ভালো কাজের উচিত আল্লাহ তাকে জান্নাত দিন আল্লাহ। আমরা আল্লাহ এভাবেই সহকর্মী আর স্বজনদের বুক ফাটা কান্না আর অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন সময়ের জনপ্রিয় শিক্ষক, সাংবাদিক ও সংগঠক, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ। 31 জুলাই দুপুর 2টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজার মধ্য দিয়ে শেষ হয় ইহকালীন জীবন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ মোহাম্মদ মাসুদ ছিলেন একাধারে শিক্ষক, সাংবাদিক ও সংগঠক। কাজ করতেন দেশের শীর্ষ দৈনিক দৈনিক নয়াদিগন্তে। সাংবাদিকতা ছাড়াও দীর্ঘ সময় তিনি ফটিকছড়ির গুলতাস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যাপনা করেছেন। তার শুভাকাঙ্ক্ষীর সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। বিনয় আর সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন সৈয়দ মোহাম্মদ মাসুদ। সাংবাদিক সমাজের অধিকার আদায়েও ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। ক্ষণজন্মায় মানুষটির বিদায়ে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নূর আহমেদ। আমরা একজন উচ্চশিক্ষিত, রুচিশীল, মার্জিত, বিনয়ী একজন মানুষকে আমরা সভাপতি হিসেবে পেয়েছিলাম। ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় ফটিকছড়ি প্রেস ক্লাবকে তার সংগঠন হিসেবে মনে করতেন। প্রতি বছর বছর জন্মগ্রহণ করেন না। তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ। 42 বছর এই এলাকায় মাসুদ একজনে জন্মগ্রহণ করেছে। আমি তার প্রতিষ্ঠানের খবর নিয়েছি। তোমরা যারা এখানে কৃতি শিক্ষার্থীরা আছো, আশা করি তোমরা ভবিষ্যতে বিশেষ করে ভালো রেজাল্ট করে ফটিকছড়ির মুখটা উজ্জ্বল করবে। ফটিকছড়িতে অনেক কৃতি ব্যক্তিত্ব রয়েছে, যেমন ধরেন মৃত্যুর মাত্র একদিন আগেও ফটিকছড়ি উপজেলা পরিষদের একটি অনুষ্ঠানে এভাবেই আবেগঘন বক্তব্য রাখেন তিনি, যেটি আজ শুধুই স্মৃতি। মৃত্যুকালে তিনি মা, 3 ভাই, স্ত্রী, 7 বছর বয়সী 2 কন্যা শিশু ও 1.5 বছর বয়সী এক ছেলে সন্তান রেখে যান। ভালো রেজাল্ট করে ফটিকছড়ির মুখটা উজ্জ্বল করবে। ফটিকছড়ি